এবার ভারতের পশ্চিমবঙ্গে কুরবানির পশু জবাই নিষিদ্ধ করার পর এবার নিষিদ্ধ হয়েছে কুরবানি ঈদের নামাজ। কোনো মুসলিম ঈদের নামাজ পড়তে পারবে না, জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এ নিয়ে তুলপাড় পশ্চিমবঙ্গ সহ ভারত। শুভেন্দু অধিকারীর কনভয় হামলা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। শুভেন্দু অধিকারীর কনভয়, সেই কনভয় হামলা, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। ভাঙল শুভেন্দু অধিকারীর গাড়ির কাজ, বিধায়কদের নিয়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের মুসলমানদের ঈদ উল আজহার ছুটি ও ঈদের নামাজ বন্ধ করার হুমকি দেওয়ায় এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে ভারতের সুপারস্টার থালাপতি বিজয় সহ সাধারণ জনতা মিলে গণধোলাই দিচ্ছে এবং ঝাড়ু পিটা করছে। দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় থালাপাথির মারধরের শিকার হলেন বিজেপি নেতা শুভেন্দু। সারা ভারত জুড়ে হিন্দু মুসলিম সবার মুখে মুখে এখন একটাই কথা, বিজেপিকে ভোট দিয়ে ভুল করেছি, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী করে ভুল করেছি। যেই হিন্দুরা শুভেন্দুকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছে সেই হিন্দুরাই এখন শুভেন্দুর পদত্যাগ চাইছে। এর মধ্যে শুভেন্দুর পদত্যাগ চেয়ে কলকাতার বিভিন্ন থানা ঘেরাও করেছে হিন্দু মহিলারা। মুসলমানদের পবিত্র কুরবানি ঈদকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে গরু কুরবানি নিষিদ্ধ করায় এখন হাজার হাজার হিন্দু গোয়ালা পরিবার নিঃস্ব হয়ে রাস্তায় নামতে বসেছে। এইমাত্র ভারতে কুরবানি ঈদ বন্ধ করে দেওয়া হয়েছে, কুরবানি নামাজও নিষেধাজ্ঞা দিয়েছে এবং কি কুরবানি করাও নিষেধাজ্ঞা দিয়েছে। ইতিমধ্যে মুসলমানরা খেপে গিয়েছে। কুরবানি দেওয়া যাইবে না, গরু কোনো অবস্থায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভারতের শুভেন্দু অধিকারী এবার নির্বাচনের পরেই বিজয়ী লাভ করার সাথে সাথেই কুরবানি এবং ঈদের নামাজ বন্ধ করে দেওয়ায় রীতিমতো জনগণের ঘনদোলাইয়ের শিকার হয়েছেন। ইতিমধ্যে হাসপাতালে তিনি জীবন মৃত্যু সন্নিকটে রয়েছেন। আমরা দেখব বিস্তারিত ভিডিও, না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিজেপিকে ভোট দিয়ে ভুল করেছি, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী করে ভুল করেছি। যেই হিন্দুরা শুভেন্দুকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছে সেই হিন্দুরাই এখন শুভেন্দুর পদত্যাগ চাইছে। শুভেন্দুকে আর কেউ এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছে না। দর্শক, আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনারা কি শুভেন্দুকে মুখ্যমন্ত্রী হিসেবে রাখতে চান নাকি তার পদত্যাগ চান? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। এরই মধ্যে শুভেন্দুর পদত্যাগ চেয়ে কলকাতার বিভিন্ন থানা ঘেরাও করেছে হিন্দু মহিলারা। মুসলমানদের পবিত্র কুরবানি ঈদকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে গরু কুরবানি নিষিদ্ধ করায় এখন হাজার হাজার হিন্দু গোয়ালা পরিবার নিঃস্ব হয়ে রাস্তায় নামতে বসেছে। শুভেন্দু এবং বিজেপি মুসলমানদের শাস্তি করতে গিয়ে উল্টো হিন্দুদের শাস্তি করছে। বিজেপি সরকার এসছে, আমরা মানলাম, ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। দেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? ও 1 লাখ টাকা করে পাবে। আমরা কি পাবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা বাচ্চা কাচ্চাকে কি খাওয়াবো? ও তো বাচ্চাকে হোস্টেলে দিয়ে মানুষ করাবে, আর আমরা কি দিয়ে মানুষ করাবো? আমরা খেটে খাই, গোবর ফেলে খাই, এই তো খাটা ধুয়ে এসছি। আমরা ছেঁড়া জামা পরে ঘুরে বেড়াই, আমরা ভদ্রভাবে নয়, আমরা লেখাপড়া জানি না। ও কি ও তাদের সরকারকে বলো আমাদের এবারটা মুকুব করে দিতে বলো। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? চলো আমার বাড়িতে কি অবস্থা, আমি কি করবো আমি ভেবে পাচ্ছি না। আমার স্বামীর আগে চলে ভ্যান নিয়ে বার হয়েছে বলে আমি কাটালে ঢুকবো না। কি করবো? আমার গরুগুলো খাওয়া দিতে পারি না, একটা তরফাল বিচুলি আয়লা দেয় না। 3 লাখ টাকা আমি ভুষির দোকানে, চলো আমি তোমাকে দেখাচ্ছি, খাতাপত্র সব বার করে রেখে দিয়েছি। তুমি জিতেছো, ভালো হয়েছে, তুমি মানুষকে উপকার করো। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেনদারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কা দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আর না তো এসে ওকে গোবর ফেলতে বলো, গোবর ফেলতে বলো, গোবর ফেললে তাহলে বুঝতে পারবে। এদিকে গরু বিক্রি করতে না পেরে পশ্চিমবঙ্গের রাস্তায় গরু ছেড়ে দিয়েছে হিন্দু গোয়ালারা। শত শত গরু পশ্চিমবঙ্গের রাস্তার অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে। এতে স্থানীয় বাসিন্দারা চরম অস্বস্তিতে পড়েছে। সম্প্রতি একজন স্থানীয় বাসিন্দা তার বাড়ির সামনে সারি সারি গরুর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে উদ্বেগ প্রকাশ করেছেন। এটা হচ্ছে আমাদের পাড়া রঘুনাথগঞ্জ নীলরতন কলোনি। এইমাত্র আমি দোকান থেকে ফিরলাম, তো আমি দেখে অবাক যে আমাদের পাড়াটা পুরো যেন বৃন্দাবন হয়ে গেছে। দেখো কত গরু। তো এই যে সামনে দেখতে পাচ্ছ আমার বউ দাঁড়িয়ে আছে চুমকি, আর এই যে সবুজ রঙের বাড়িটা, এটা হচ্ছে আমাদের বাড়ি। এই যে আমার বড় মেয়ে দাঁড়িয়ে আছে। তো তারা দেখে আমাকে মোটরসাইকেল আওয়াজ পেয়ে আমার সঙ্গে সঙ্গে, বাবা দেখো এখানে কত গরু। পুরো পাড়ার লোক ওখানে আমাদের সব জড়ো হয়ে গেছে, ওই সব পিছনে পাড়ার লোকগুলো। এটা আমাদের রঘুনাথগঞ্জের নীলরতন কলোনি। এত এত গরু, জানি না কারা ছেড়ে দিয়েছে, আর সব গরু এসে এখানে আমাদের পাড়াতে জড়ো হয়েছে, প্রচুর গরু। এখন কারা বা ছেড়ে দিয়েছে সেটা আমরা বলতে পারবো না। হয়তো যেটা আমরা মোবাইলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, অনেকে হয়তো ঈদের জন্য যেসব গরুগুলো বিক্রি করে, তারা হয়তো এই মুহূর্তে সেই গরুগুলো বিক্রি করতে পারেনি বলে তারা কি খাওয়াবে, বা হয়তো এরকম হয়তো তাদের মাথার মধ্যে কিছু চিন্তা এসছে বলে তারা গরুগুলো হয়তো ছেড়ে দিয়েছে।
রাজ্য সরকারের কড়াকড়ি নিষেধাজ্ঞায় পশ্চিমবঙ্গের মুসলমানরা এই বছর গরু কুরবানি না করার সিদ্ধান্ত নিয়েছে। কুরবানির জন্য গরু বয়কট লিখে রাস্তায় রাস্তায় মিছিল করছে মুসলমানরা বলছে সংবিধান এবং সরকারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে পশ্চিমবঙ্গের মুসলমানরা এই বছর গরু কুরবানি দেবে না এবং অন্য কেউ না দেওয়ার জন্য সচেতন করছে। আমাদের রাজ্য সরকার গরু কোরবানিকে ব্যান করেছে। দীর্ঘদিন ধরে আমরা 70 বছর ধরে গরু কোরবানি করে আসছি, কোনো সরকার আজ পর্যন্ত ব্যান করেনি। আমাদের আজকে এই সরকার ব্যান করেছে, ওই জন্য আমরা মুসলমান, আমরা সবাই একটা হয়ে আমরা বলেছি ঠিক আছে আমরা কোরবানি করবো না। ভারতবর্ষের সংবিধান সবচেয়ে বড়, আমরা সংবিধান আইনকে মেনে আমরা চলবো। সরকার আমাদের যেভাবে চলতে বলেছে আমরা সেইভাবেই চলবো। গরু আমরা এবছর কোরবানি কেউ করবো না। আর গরু কোরবানি না করলে আমাদের কোনো যায় আসে না। আমাদের গরু মুসলমানদের খেতেই হবে কোনো মানে না। আমাদের গরুর বিকল্পে আমাদের শরীরে বলছে অনেক কিছু ব্যবস্থা আছে, তার মধ্যে আরো 5টা জানোয়ার আছে, তাদের আমরা জমা করতে পারি, কিন্তু গরুটাই আমাদের মাস্ট, এইটা কোনো না কথা না। গরু আমরা কোরবানি এই কারণে আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছি যে গরু কোরবানি আমাদের গাড়ি নিয়ে সব এলাকায়, প্রত্যেক মুসলিম এলাকায় আমরা মানা করছি যে যাতে গরু কোরবানি কেউ না করে। গরু যখন মা, গরুকে জাতীয় পশু, জাতীয় পশু ঘোষণা করা যায়। সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতের মুসলমানদের পাশাপাশি ভারতের সাধারণ হিন্দুরাও তুমুল প্রতিবাদ করছে। গরু কুরবানি বন্ধ করার বিরুদ্ধে বিক্ষোভ করছে ভারতের হিন্দু নারী পুরুষরা। হিন্দুরা বলছে যুগ যুগ ধরে মুসলমানদের কুরবানির যেই প্রথা চালু ছিল সেটি বন্ধ করা আমরা মানি না এবং মানব না। মুসলমানদের গরু কুরবানি করা চালু রাখতে হবে। উনি আমাদের মন না নিয়ে উনি একাই তো ওখানে বসে বসে বললে হয় না যে কুরবানি বন্ধ। মুসলমানকে মারতে গিয়ে আমাদের হিন্দুকেই মারছে, গরু খাচ্ছে বলে ওদেরকে জব্দ করতে গিয়ে আমাদের বাঙালিকে জব্দ করে দিচ্ছে। সরকার তো আমাদের পেটে লাথি মারছে। সে ওদের মুখে গল্প শুনেছি যে 3 বছর 4 বছর না হলে গরু কুরবানি দেওয়া যাবে না, দাঁতের ব্যাপার আছে, দাঁত উঠবে তারপর সেই গরুটাকে দেয়। ওরা কোনোদিন কোনো অল্প বয়সে গরুকে দেয় না, আবার দিত পয়সাও দেয় না। না, ওনাদের তো কোনো অসুবিধা, ওনারা তো বলছে, আমরা ফোনে ইউটিউবে সব শুনছি যে ওরা ছাগল দেবে, কারা জব্দ হচ্ছে দেখো। তোমরাই তো হিন্দুরাই জব্দ হয়ে যাচ্ছে, কাকে জব্দ করতে গিয়ে কাকে কে জব্দ হচ্ছে। ভারতে গরু কুরবানি বন্ধ করে দেওয়ায় মুসলমানদের চেয়ে হিন্দুরা সবচেয়ে বেশি বিপদে পড়েছে। কারণ ভারতের মুসলমানরা সিদ্ধান্ত নিয়েছে এই বছর তারা গরু কুরবানি দিবে না, তারা ছাগল, ভেড়া, দুম্বা কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের ইসলাম ধর্মের বিভিন্ন ধর্মীয় নেতা পশ্চিমবঙ্গের সকল মুসলমানদের সচেতন করে জানিয়ে দিয়েছে এবার কুরবানি ঈদে কেউ যেন কুরবানির গরু না কিনে। ঈদুল আজহায় গরু কোরবানিকে ঘিরে পশ্চিমবঙ্গ জুড়ে চলছে তুমুল রাজনৈতিক অস্থিরতা। গবাদি পশু জবাই সংক্রান্ত আইনের কঠোর প্রয়োগ নিয়ে উত্তপ্ত পুরো পশ্চিমবঙ্গ। এবার একই আইন কার্যকর হতে যাচ্ছে ভারতের অন্য একটি রাজ্যেও। সেখানেও পশু জবাই ও ঈদের নামাজ আদায় নিয়ে কড়া নির্দেশনা জারি করেছে বিজেপি সরকার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহায় পশু কোরবানিকে ঘিরে চলমান অস্থিরতা এবার পশ্চিমবঙ্গের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে ভারতের আরেকটি প্রদেশে। সেখানেও কোরবানির পশু জবাই ও ঈদের নামাজ আদায় নিয়ে কঠোর বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। কোরবানি ঈদের সময় আইন শৃঙ্খলা বিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 24 মে ভিডিও কনফারেন্সে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি বলেন, খোলা জায়গায় বা জনসম্মুখে পশু কোরবানি করা যাবে না এবং রাস্তা বন্ধ করে কোনো নামাজ আদায় করা যাবে না। যোগী আদিত্যনাথ বলেন, শুধু পূর্ব নির্ধারিত স্থানে কোরবানির অনুমতি দিতে হবে এবং উৎসব ঘিরে কোনো নতুন রীতি বা প্রথা চালু করা যাবে না। কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শুধুমাত্র ঐতিহ্যবাহী স্থানে নামাজ আদায় করতে হবে এবং কোনো অবস্থাতেই নামাজের জন্য রাস্তা বন্ধ করার অনুমতি দেওয়া যাবে না। একদম তোর মায়ের রান্না। তোর মা কোথায়? সেবুরি বিরিয়ানি মশলা কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। আদিত্যনাথ কর্মকর্তাদের নির্দেশনায় আরো বলেন, পশু কোরবানির পর সৃষ্ট বর্জ্য যথাযথ অপসারণ নিশ্চিত করতে হবে। খোলা জায়গায় মাংস বিক্রির নিষেধাজ্ঞা বজায় রাখা এবং অবৈধ কসাইখানাগুলোর বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া বৈধ কসাইখানাতে নির্ধারিত ধারণ ক্ষমতার বাইরে অতিরিক্ত পশু রাখা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। মুখ্যমন্ত্রী কর্মকর্তাদের উৎসবকালে নিরাপত্তা ব্যবস্থা, পয় নিষ্কাশন ও বিদ্যুৎ সরবরাহ জোরদারের নির্দেশ দিয়েছেন। এছাড়া সংবেদনশীল এলাকাগুলোতে ফ্ল্যাগ মার্চ ও ধর্মীয় স্থানগুলোর আশেপাশে নিয়মিত টহল জোরদারের কথা বলেছেন। আলিগড়, বিজনোর, সাহারানপুর, রামপুর এবং সম্ভল সহ সংবেদনশীল জেলার কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে মুখ্যমন্ত্রী তাদের বিগত বছরগুলোর ঘটনা পর্যালোচনা করতে বলেন। একই সঙ্গে সম্ভাব্য অশান্তি সৃষ্টিকারীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, আপডেট টপিক এবং তাজা খবর আপনাদের মাঝে শেয়ার করে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।